আসসালামু আলাইকুম। সাবলাইম বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। পূর্বাঞ্চলের নীলা মার্কেটের নতুন কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব আজকে, সাথে পরিবেশ, খাবারের দাম এবং অন্যান্য বিষয়াদি। দিন দিন আমাদের সাবলাইম বিডির পরিবার আরও সমৃদ্ধ হচ্ছে। সকলের দোয়া এবং ভালোবাসার জন্য ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলোতেও একইভাবে সাবলাইম বিডির পাশে থাকবেন এবং দোয়া করবেন। নীলা মার্কেটের প্রথমেই একদম চৌরাস্তার মোড়েই জামাই বউয়ের রেস্তোরাঁ। নীলা মার্কেটে আসলে আসার উদ্দেশ্যই হচ্ছিল হাঁসের মাংস এবং রুটি খাওয়া। তো এইখানে আমরা যেহেতু কিছু বারবিকিউ ফিশ দেখলাম, তো চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এখানে বারবিকিউ ফিশের আইটেমের মধ্যে যা যা দেখতেছি, কোরাল ফিশ, তেলাপিয়া মাছ, টুনা এবং অন্যান্য আইটেমের মধ্যে সবই রয়েছে চিকেন আইটেম। চিকেন আইটেমগুলোর মধ্যে চিকেন চাপ, চিকেন কাবাব, চিকেন হারিয়ালা কাবাব, চিকেন বটি কাবাব, চিকেন তন্দুরি কাবাব, এই ধরনের আর কি বাহারি আইটেম। চিকেন কাবাবগুলো হাফ ডান করে রাখা থাকে, অর্ডার দিলে তারা কয়লাতে আবার প্রস্তুত করে দেয়। চিকেন চাপের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন, সাথে রুমালি রুটিরও প্রসেসিং চলতেছে। তো জামাই বউয়ের এই কাবাব স্টেশনটা দেখতে পারলেন। তো এই তাদের আয়োজন। আমরা এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট না করে চলেন আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাই। জামাইবাড়ি থেকে আমরা তাহলে সরাসরি চলে গেলাম দক্ষিণ দিকে রাস্তার শেষে বিলকিস আপার দোকান। গুগল ম্যাপ থেকে আপনারা দেখে নিতে পারবেন। চলার পথে আমরা দুই পাশে খেয়াল করলে অনেক রকম দোকান দেখতে পাবো। তাদের এক একজনের এক একটা বিশেষত্ব নিয়ে তারা বসে পড়েছে। তো খুব ভালো লাগতেছে বিষয়টা যে চতুর্দিকে মেলার মতন একটা পরিবেশ, সবাই ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে আড্ডা দিচ্ছে, হ্যাং আউট করতেছে। কথা বলতে বলতে চলে এলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। মার্কেটের ঠিক শেষের দিকে পিঠাঘরটি অবস্থান, তাই একদম শেষে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন গুনে গুনে 1 প্লেটে 5 পিস মাংস দেবে। 1 প্লেট মাংস 250 টাকা করে দাম রাখতেছে। তবে শুক্রবার গিয়েছিলাম, তো শুক্রবার অনুযায়ী অনেকে দেখতেছি 280 টাকা দাম রাখার অভিযোগ করতেছে কিংবা চাইতেছে, এরকম অবস্থা। যাই হোক, আমরা বিলকিস আবার এখানে 250 টাকায় দাম পাই। আর ঠিক তার পাশে এখানে ধুমসে পিঠা বানানো হচ্ছে, পিঠা চুলায় দেওয়া হচ্ছে। এবং পাশে দেখতে পাচ্ছেন ছোট কড়াই আছে, সেখানে গরুর মাংস রাখা ছিল। গরুর মাংসের দামও সেমই। আর ঠিক পিছনে আটা তৈরি করা হচ্ছে। এখানে এরকম পরিবেশেই জিনিসগুলো তৈরি করা হয়, না হলে আসলে ওই মাটির চুলার রান্নার যে টেস্টটা, কিংবা আসলে মাটির চুলায় রান্না করতে গেলে এরকমভাবেই করতে হয়, এরকমই মানে পরিবেশটা এরকমই চলে আসে। আর এদিকে চলতেছে রুমালি রুটি তৈরির প্রস্তুতি। তো এই ভাইয়ের প্রতিভা দেখে আমি অবাক, একদম ম্যাজিক শোর মতো সে রুমালি রুটি বানাচ্ছে। মানে তার স্কিলের একটা মানে প্রশংসা না করলেই নয়। সে অস্থির সুন্দরভাবে একটা রুটি বানাচ্ছে। আসলে খুবই মজার এই সিনটা দেখার। আর প্রতি পিস রুমালি রুটি তারা রাখতেছে 30 টাকা করে। তো দাম ওঠানামা করতে পারে, এটা সব কিছু মার্কেটের উপর নির্ভর করে। আমরা রুমালি রুটির সাথে চাপড়ি পিঠা এবং হাঁসের মাংস অর্ডার করেছিলাম। গরুর মাংস আসলে খাওয়া হয়েই থাকে এবং ঢাকা শহরে গরুর মাংস পাওয়া যায় অহরহ। তো গরুর মাংস আমরা অর্ডার করি নাই, শুধু এই হাঁসের মাংস এবং পিঠাটাই অর্ডার করা হয়েছে। যে রাস্তাতে এসেছিলাম সেই রাস্তাতেই আবার ঠিক ফেরত যাচ্ছি। মিষ্টি খেতে হলে আমাদেরকে আবার চলে যেতে হবে সেই চৌরাস্তার মোড়ে, যেখানে ওই মাছের বারবিকিউ কোটা দেখালাম। সেই রাস্তার মোড়েতে কয়েকটা মিষ্টির দোকান রয়েছে, দইয়ের দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে, খুব ভালো ভালো। তো যাই হোক, সেখানে গিয়ে আমরা মিষ্টি ট্রাই করবো বিভিন্ন রকমের। সেখানে গরম গরম মিষ্টি পাওয়া যায় এবং ফ্রেশ মিষ্টি পাওয়া যায়। মূলত মিষ্টির দোকানে এসে আমরা যা দেখতে পারলাম, এখানে কিছু সন্দেশ এবং কিছু রস মিষ্টি রয়েছে। রস মিষ্টির প্রাধান্যই বেশি, এবং সাথে ছানার জিলাপি, সাদা মিষ্টি, বালিশ মিষ্টি, তারপরে কালুশা, বালুশা, তারপরে আপনার লালমোহন, তো বিভিন্ন রকম বাহারি রকমের দুধ মিষ্টি, দুধ পুলি, এগুলো বিভিন্ন রকমের বিভিন্ন জায়গার নাম। তো মিষ্টির ভালোই কালেকশন দেখলাম এখানে। তো মিষ্টি এখানে আপনারা কেজিভাবেও নিতে পারবেন, প্যাকেট করে বাসায় নিয়ে যাওয়ার জন্যে, আবার আপনারা চাইলে পার পিসও কিনে খেতে পারবেন। তো আমরা এখন ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন, যা আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর পিছনে মোটিভেশন হিসেবে কাজ করবে এবং আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়াতে আমাকে সাহায্য করবে। অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।